তোমার হাসি না আসলে আমি 3 দিন উল্টো দিকে ঝুলে থাকবো। আচ্ছা। একবার রায়হান স্কুলে দেরি করে পৌঁছলো। টিচার জিজ্ঞেস করলেন, রায়হান তুমি এত দেরি করে এলে কেন? সবাই তো সময় মতো স্কুলে চলে এসেছে, তোমাকেও সময় মতো আসতে হবে আর সকালে তাড়াতাড়ি উঠতে হবে। রায়হান বলল, স্যার আমি তো সকালে খুব তাড়াতাড়ি উঠি, কিন্তু যখন আমি স্কুলে আসার জন্য বাস স্টপে দাঁড়িয়েছিলাম তখন একটা বুড়ো লোকের পকেট থেকে 500 টাকার নোট পড়ে গিয়েছিল। টিচার বললেন, ও তাই নাকি, তাহলে তুমি ওই বুড়ো লোকটাকে টাকা খুঁজে পেতে সাহায্য করছিলে, এই জন্যই দেরি হয়ে গেছে, খুব ভালো কাজ করেছো। রায়হান বলল, না স্যার আমি ওই বুড়ো লোকটার টাকা খুঁজে পেতে সাহায্য করিনি। টিচার অবাক হয়ে বললেন, তাহলে তুমি ওখানে কি করছিলে? রায়হান বলল, স্যার যখন আমি ওনার পাশে দাঁড়িয়েছিলাম ঠিক তখনই ওই বুড়ো লোকটা পকেট থেকে মোবাইল ফোন বের করছিল, আর মোবাইল বের করার সময়ই তার পকেট থেকে 500 টাকার নোটটা পড়ে যায়, আমি সেটা দেখে ফেলি। টিচার বললেন, তাহলে ওই বুড়ো লোকটার টাকা ফিরিয়ে দিয়েছো? তারপর রায়হান যেটা বলল সেটা শুনে তুমিও হাসি থামাতে পারবে না, কিন্তু সেটা শোনার আগে এই ভিডিওটা 3 সেকেন্ডের মধ্যে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ কমেন্ট করে জানাও তোমার ক্লাসের মনিটরের নাম কি। 3, 2, 1. তারপর রায়হান বলল, স্যার ঠিক তখনই আমি ওই 500 টাকার নোটটার উপর নিজের পা দিয়ে চেপে দাঁড়িয়ে পড়ি, এই জন্য আমি স্কুলে দেরি করে পৌঁছেছি।